আজকে চলে গেছিলাম অর্পণের রিসেপশন পার্টিতে, বোনকে সঙ্গে করে নিয়ে। আর ঢুকতেই দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে ছড়িয়ে আমাদেরকে ওয়েলকাম করা হলো। আর ঢুকেই হচ্ছে প্রথমে অর্পণদের সাথে দেখা করলাম, দিয়ে ছবি টবি তুলে সোজা চলে গেলাম খাবার দাবার কী আছে দেখতে। এই যে এই কাবাবটা দেখতে পাচ্ছ, এই কাবাবটা অসাধারণ ছিল, অনেকগুলো খেয়েছি। এছাড়া আরও অনেক রকম স্টার্টার ছিল, মকটেল কাউন্টার ছিল, চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। মকটেল খেয়ে নিয়েছিলাম আমি, ইন্দ্রজিৎ, পামেলা আর সুমি, চারজন মিলে একটা মানে ঘোরাঘুরি করছিলাম বেশি আর কি। চারিদিকটা দেখছিলাম আর দেখছি আর খাচ্ছি। চারিদিকের লোকেশানটা পুরো সুন্দর করে সাজানো ছিল, একদম যেই গার্ডেনটা হচ্ছিলো আর কি, বিরাটির একটা গার্ডেনে, খুব সুন্দর করে ওয়েল ডেকোরেটেড ছিল ব্যাপারটা, লাইটিং খুব সুন্দর ছিল। তারপরে ঘোরাঘুরি করতে করতে খিদে পেয়ে গেছিলো, তারপরে চলে গেছিলাম ফাইনাল খাবার দাবারটা খেতে, মানে মেন কোর্সের দিকে চলে গেছিলাম। গিয়ে দেখলাম প্রচুর লাইন খাবার দাবারের, মানুষের না, প্রচুর খাবার দাবার রয়েছে, প্রচুর খাবার দাবার। আমি তো মানে প্রচুর পাতুরি থেকে শুরু করে গলদা চিংড়ি, মালাইকারি, আবার মাটন বিরিয়ানি, মানে কি ছিল না বলতে পারবো, মানে ফাটাফাটি খাবার দাবার ছিল। মানে একদিনে প্রচুর ক্যালোরি গেন করে নিয়েছি আমি, এইটুকু শিওর। যাই হোক, আমি অনেকগুলো করেই নিয়েছিলাম আর অনেকগুলো করেই খাচ্ছিলাম। আমরা সবাই কম্পিটিশান দিয়ে খাচ্ছিলাম, বন্ধুর বিয়ে বলে কথা, না খেলে কম খেলে ভাই হবে না, বন্ধুর বিয়ে, ঠিক আছে। তারপরে আবার মাটন বিরিয়ানিটাও নিয়ে নিয়েছিলাম, ব্যারাকপুর স্টাইলে মাটন বিরিয়ানি ছিল। খেয়ে দিয়ে পুরো একদম ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে ভাবলাম না, এখন ক্লান্ত হলে চলবে না, এখনও ডেজার্ট খাওয়া বাকি রয়েছে। রসগোল্লার চাটনি, এটা খুব ভালো লেগেছিলো। আবার এই সন্দেশটাও অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ ছিল। আইসক্রিম খেয়ে লাস্টে পান খেয়ে বাড়ি এলাম, কিন্তু তার আগে অর্পণদেরকে অল দ্য বেস্ট জানিয়ে এলাম।